শ্রী ভগবান বলিলেন, এই সংসার রূপ মায়াময় বৃক্ষের মূল কারণ ঊর্ধ্বে অর্থাৎ মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্মে, হিরণ্যগর্ভাদি শাখা নিম্নদিকে ও কর্মকাণ্ডরূপ বেদ সমুদয় ইহার পত্র। নমস্কার। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ থেকে আজকের নিবেদন। এই অনাদি সংসারকে বেদ পুরাণাদি শাস্ত্র অশ্বত্থ বলিয়া থাকেন। যিনি এবংবিধ সংসার বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ। এই সংসার রূপ অশ্বত্থের শাখাসমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত এবং বিষয়রূপ প্রবাল বিশিষ্ট ও অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। দেব লোকাদি অপেক্ষা নিয়ে মনুষ্যলোকে ইহার ধর্মাধর্মজনক মূলসমূহ অধোদেশে প্রসারিত হইয়াছে। ইহলোকে এই সংসার স্বরূপ অশ্বত্থের উক্ত প্রকার রূপ উপলব্ধ হয় না, কারণ স্বপ্ন মরীচিকার ন্যায় ইহা দৃষ্ট নষ্ট স্বরূপ। এই সংসারের আরম্ভ নাই, কারণ ইহা অনাদি। ইহার অন্ত নাই, কারণ ইহা ব্রহ্মজ্ঞান নাশ্য, অন্য প্রকারে নাশ্য নহে, এবং ইহার মধ্য জানা যায় না, কারণ ইহা প্রমাণগম্য নহে, প্রতীতি মাত্র। এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ শানিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া যাহাকে প্রাপ্ত হইলে সংসারে আর পুনরাবৃত্তি হয় না, সেই পরম পদের অন্বেষণ করিতে হয়, যাহা হইতে এই অনাদি সংসার প্রবাহ নিঃসৃত হইয়াছে। আমি সেই আদি ব্রহ্মপুরুষের শরণাপন্ন হই। অহংকার রহিত ও অবিবেক শূন্য আসক্তি দোষজয়ী পরমার্থ জ্ঞাননিষ্ঠ বাসনাবর্জিত সুখ দুঃখরূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ এই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন, যাহাকে লাভ করিলে সংসারে আর পুনর্জন্ম হয় না। যাহা চন্দ্র সূর্য ও অগ্নি প্রকাশ করিতে পারে না, তাহাই আমার পরম ব্রহ্মপদ। আমাকে লাভ করিলে পুনর্জন্ম হয় না, কারণ সংসারে কর্তা ভোক্তা রূপে প্রসিদ্ধ জীব আমারই সনাতন অংশ। দেহাদি সংঘাতের প্রভু জীব যখন শরীর হইতে উৎক্রমণ করে, তখন কর্ণ বিবরাদি স্থানে অবস্থিত শ্রোত্রাদি পঞ্চেন্দ্রিয় ও মনকে আকর্ষণ করে। বায়ু যেরূপ পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে, জীব সেইরূপ শরীরান্তর গ্রহণকালে পূর্ব দেহ হইতে মন ও ইন্দ্রিয়াদি সঙ্গে লইয়া যায়, অর্থাৎ পূর্ব দেহের ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে। দেহস্থিত জীবাত্মা চক্ষু কর্ণ ত্বক জিহ্বা ও নাসিকা আশ্রয় করিয়া রূপ রস শব্দ স্পর্শ ও গন্ধ এই পঞ্চ বিষয়কে মনের সাহায্যে উপভোগ করে। যিনি দেহান্তরে গমন করেন, যিনি শরীরে অবস্থানপূর্বক বিষয় ভোগ করেন, বা যিনি ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ ও মোহের সহিত সংযুক্ত হন, সেই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানিতে পারে না, কারণ তাহাদের মন বিষয় আকর্ষণের দ্বারা বহির্মুখী। কিন্তু অন্তর্মুখী জ্ঞানীগণই শাস্ত্র জ্ঞানরূপ চক্ষু দ্বারা সেই আত্মাকে অবগত হন। সমহিত চিত্ত যোগীগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধির সাক্ষীরূপে অবস্থিত দর্শন করেন। কিন্তু যাহাদের চিত্ত তপস্যা ও ইন্দ্রিয় জয় দ্বারা সংস্কৃত শুদ্ধ হয় নাই, সেই অবিবেকীগণ যত্নশীল হইলেও ইহাকে দেখিতে পায় না। হে জ্যোতি সূর্যে চন্দ্রে ও যে জ্যোতি সূর্যে চন্দ্রে ও অগ্নিতে আছে এবং যাহা সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই জ্যোতি আমার জানিবে। আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর ভূত সকল ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ব্রীহি যব ধান্যাদি ঔষধি পুষ্ট করি। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি
কে বলো?